হ্যালো, শুভ সকাল। এখন বাজে 8:30 না 8:17 বাজে। তো এইমাত্র ঘুম থেকে উঠছি যে এখনো মশারি উঠাই নাই। আর এই যে দেখা যাচ্ছে না, এই যে আমার ছেলে এখনো ঘুম থেকে উঠে নাই। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ওইটা বাইরে মানে বাথরুম থেকে আসছি। এখন ঘর ঝাড়ু দেবো। ঘরের অবস্থা অনেক খারাপ। ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা লাগবো। কারণ হচ্ছে আমার হাজবেন্ডের একটা বাইক আছে, আপনারা সবাই জানেন। প্রত্যেকদিন দোকানে নিয়ে আসে। তো সেই বাইকটা আমরা, যেহেতু আমাদের বারান্দায় গেট নাই, সেহেতু সেই বাইকটা ঘরে ওঠানো হয়। তো ঘরে প্রচুর মাটি মাটি হয়ে আসছে। তো সেটা এখন ঝাড়ু দেবো। ঝাড়ু দেওয়া হচ্ছে, ঘর মুছে আমি স্নান করব। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাই। ওই যে দেখেন, ওই যে কি অবস্থা দেখেন, গাড়ি উঠাইছিল না, গাড়ির মাটি। তো ঠিক আছে, আমি ঘরটা ঝাড়ু দিই। তো ঘরটা ঝাড়ু দেওয়ার পরে এটা সকালের দিকেই, সকাল না, সকালবেলা রান্নাটা হয়ে গেছিল। এই যে দেখেন, পেঁপে নিয়ে আসছি। আর এটা আমাদের গাছের পেঁপে। 3টা পেঁপে পাকছিল। তো এই 2টা হচ্ছে মানে ভালো পাকছিল। এই একটা, আরেকটা পরে কাটবে এই সাইজের। আর এই যে একটা, এটা হচ্ছে আমার যে ভাস্তি ওদের গাছের। হ্যাঁ, তো এগুলো এখন কাটবো। তারপর এই যে আমি এখানে বসে আছি পেঁপে কাটার জন্য। আর এই যে দেখেন, পেঁপেটা একবার দেখেন, মানে এত সুন্দর কালার, কিন্তু একটু স্বাদ না, মানে একটু মিষ্টি, মানে মিষ্টি বলতে কিচ্ছু নয়, কীরকম যেন এক ধরনের। মানে সেই পেঁপেটা আমরা খাই নাই। ওইটা খাইছি, আরেকটা ওরকমই, আরেকটা ওই গাছ, মানে একই গাছে 3টা পারছি। তো ওইটা খাইছি। এই পেঁপেটা একদম মিষ্টি না খাইতে। তো শেষে কী করে, ওই পেঁপে কেউ খাই নাই, এটা এইভাবেই আসলো। 1 কামড়া 2 কামড়া খাইছি সবাই, একদম অখাদ্য। মানে এরকম অখাদ্য আছে কিনা জানি না, একদম টেস্ট না। মানে পেঁপে একটু মিষ্টি হলে খাওয়া যায়, মিষ্টি ছাড়া কি পেঁপে খাওয়া যায়? একদম মিষ্টি না, তো যার কারণে আমরা খাই নাই। কেউ কষ্ট করে কাটছে, খাবার হয়নি। আর আমি যে এখন ভিডিও পোস্ট করবো, আর এখন ভিডিও এডিট করতেছি। এডিট করে আমি এখন পোস্ট করবো। আমি এখন ঘুম থেকে উঠতে বিছানায় শুয়ে শুয়ে আগে ভিডিও এডিট করতেছি। কালকে যেহেতু একটা অনুষ্ঠান ছিল মন্দিরে, সেহেতু ভিডিও এডিট করতে পারিনি, সময় পাইনি। তারপরে এই যে আমরা সবাই পেঁপে খাইতেছিলাম, ওই পেঁপেটা আমরা কেউ খাইনি। এটা হচ্ছে না, এটাই ওইটা, কেউ খাইতেছিলাম না, একটু একটু করে খাই। দেখেন কি অবস্থা, কেউ খাইতেছিলাম না পেঁপেটা। আমরা শেষে ওই পেঁপেটাই খাবো। কেন, এই পেঁপে একদম স্বাদ না, শুধু মুখে দিতেছিলাম, ভালো লাগতেছিল না একদম। তারপর কষ্ট করে কাটছি, আর কি করার, ওই যে ফালাইতেছে, মুখে নিতেছে আর ফালাইতেছে, একদম অখাদ্য বলা চলে যেটাকে। তো পেঁপে টেপে খায়া সাইডে মানে রেডি সেডি হয়ে মন্দিরে চলে আসছি। এখানে গীতা পাঠ হইতেছিল। আর এই আমার সেই যে জায়গাটার নাম চিহ্ন জগৎ, আমরা সচরাচর সাধারণ ভাষা বলে থাকি বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ অর্থাৎ সেই আমাদের সেই যেই জায়গা যেখান থেকে আমরা আসছিলাম, আমাদের আবার একদিন নির্বিশেষে চলে যেতে হবে। কিন্তু মাগো, এখানে কথা থাকে 84 লক্ষ প্রজাতি, এটা সহজ ভাষা বলি, কিন্তু কোটি কোটি জনম লেগে যাবে আমাদের সেই অমৃতলোকে পৌঁছাইতে। কেননা আমরা যদি কৃষ্ণ সাধন ভজন না করি, কৃষ্ণকে যদি আমরা আপন করে না নিতে পারি, কৃষ্ণকে যদি আমরা ভালোবাসতে না পারি, কৃষ্ণ আবার কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি আমাকে তোমার করে নাও, আমরা এই কথাটা যদি এই সমবেদনার থেকে যদি না জানাইতে পারি কৃষ্ণের কাছে, তাহলে আমরা 84 লক্ষ প্রজাতি কোটি কোটি জনম আমাদের ঘর পাক খেতে হবে। তাই তারপর আমি এখানে একে একে ভিডিও করতেছিলাম। মানে এখানে দেখেন বাচ্চা, মানে এতগুলো বাচ্চাগুলো, এই আর 2টা দেখালাম, ওইগুলো একটা
ওই সাইডে একটা মানে বাচ্চার অভাব নেই, আরও আছে আরও আছে। মানে এখানে হয়তো নাই কিন্তু ভিডিওতে কিন্তু এরকম ছোটো ছোটো বাচ্চা অনেকগুলো মানে একই বছরে হয়েছে। এটা হচ্ছে একটা ভাগ্যের বিয়ে। তারপরে এই যে ওনার এই যে ব্লাউজটা ওনার কোলে যেটা ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলের মেয়ে। তারপরে যে এখানে সন্ধ্যা হয়ে গেছিলো। সৌরভ এসে কোন বুধবারে জানি গত বুধবার মনে হয় গত বুধবার আগের বুধবার ওই যে আপনারা গেছেন তারপরে গেছে বুধবার না কিবার জানি গেল ওই কয়দিন হয়ে গেছে বেশি দিন হয় নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপর এই যে ইত্যাদি সে প্রসাদ খাওয়া বসছি। এখানে প্রসাদ দিতেছিল ভোনা খিচুড়ি, তারপর হচ্ছে এক প্রকার মিক্স সবজি ছিল। প্রথমে তো সবাই তরমুজ দিয়ে যাইতেছিল, তো আমার এত বেশি তরমুজ পছন্দ না, আমার ছেলে পছন্দ করে, আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে আমরা সবাই খাইতেছিলাম। তারপর এখন হচ্ছে খিচুড়ি দিবে, খিচুড়ি তারপর ওই মিক্স সবজি সবাইকে দিতেছিল। মানে প্রথমে সবাইকে অল্প অল্প যার ভালো লাগছে সে দিচ্ছে, ভালো লাগে, আমার ভালো লাগে নাই, প্লাস আমি আর নিয়ে তো এই যে রেডি হয়ে গেছিলাম মন্দিরে তো দেখলেন খাওয়া দাওয়া করছি, কীর্তন হয়েছে, গীতা পাঠ হয়েছে, সব কিছু কইরা এখন চলে আসছি রুমে। আমার রুমের অবস্থা দেখেন, কাপড়গুলো আপনি এমনি যেগুলো স্নান করে পরছিলাম ওইগুলো রাইখা তারপরে এই শাড়িটা পরে গেছিলাম, যেহেতু মন্দিরে গেছি অনেক রকম মানুষজন আসে, অনেক মানুষ তো এলাকার বউ, সেহেতু শাড়ি না পরে গেলে অন্যরকম দেখা যায়। তো ঠিক আছে, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। এই যে চন্দনের ফোঁটাগুলো রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই, টাটা।